প্রথমে আল্লাহ রসুল বলছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। যারা দায়িত্ব পালন করেন ন্যায় নিষ্ঠাভাবে তারা থাকবেন বিশেষ ছায়াতলে বিচারের মাঠে, তারা এক নম্বরে আছে। তাহলে এইটা যত কঠিন, যদি দুর্বল পয়েন্টে যায় তাহলে সেটা খারাপ হবে তত কঠিন। মানে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তাহলে বিচারের মাঠে মাওলানা সাহেবের ফলাফল ভালো থাকবে। এইটা কঠিন যেমন, ওইদিক ভালো থাকবে তেমন। তো ন্যায়পরায়ণ নেতা সামাজিকভাবে এটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান উলিয়া ইসরানে ফাকাত জবাহ বেগার সিকিন, কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এই বাক্যের সারমর্ম কি? আল্লাহ রসুল বললেন কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার মানে দায়িত্ব পরিচালনা করা খুব কঠিন। খুব যদি শক্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায় তাহলে ইহকাল টিকবে না, মানুষ মানতে চাইবে না। উমারকেও মানেনি, জবাই করে দিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রসুল বলছেন উমার, ওই যে শয়তান দেখে তোমাকে পালাচ্ছে, যে শয়তান পালাচ্ছে তোমাকে দেখে। এর নাম উমার। নামটা মানুষ নিলে অন্তরটা কেঁপে উঠত, তার নাম উমার। অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা। এরপরও সমাজের এক শ্রেণীর মানুষ তাকে মেনে নিতে পারেনি। তো দায়িত্ব খুব কঠিন। ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর বেঠিকভাবে করলে পরকাল টিকবে না। তাহলে দুটাই কঠিন হলো। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার সারমর্ম হলো এই। তো বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ এক নম্বরে রয়েছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আর আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। এবার না আড্ডা পিটো দোকানে বসে, আড্ডা পিটা হারাম, কাবিরা গুনাহ। জীবনে 4টা কাজ করবা, 1 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো মোবাইল, বড় মোবাইল না ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, আর একটা হলো দোকানে বসে ঘন্টার ঘন্টা বসে থাকা, মানুষের বদনাম গিবাত করা। দেখো তোমার নাচল বাজারে দেখো, স্টেশনে দেখো, বসে আছে ল্যাংটা মেয়ে, নাচছে, গল্প করছে, বসে আছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পশু প্রাণী আমি বলিনি, আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ। দোকানে বসে আড্ডা পিটে গল্প করে, মানুষের বদনাম করে, সে আবার ভালো মানুষ। টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর ওখানে বসে আছে ঘন্টার ঘন্টায়, এ পশু প্রাণীর চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়ে খারাপ। তোমাকে তিতে লাগলে আমার কিছু করার নাই, তোমার বাপকে তিতে লাগলে আমার কিছু করার নেই। আমি কথা ধার করে নিয়ে আসিনি যে আমাকে বাড়ি গিয়ে পরিশোধ করতে হবে, আল্লাহ বলছেন এই কথা। তো সব নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবকেরা বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। সিয়াম পালন করেছে, সালাত আদায় করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে না, মিথ্যা কথা বলে না, ভালোভাবে থাকে এরা। তাই হলো আদর্শ যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম।